হওয়ার সময় আর এই তরকারিটা দেখে খুশিতে তাড়াতাড়ি রান্না করতে চলে আসলাম। আর বেশি ভালো করে রান্না করতে যেয়ে রান্নাতে এত বড় একটা ভুল করলাম। অবশেষে সবকিছু কিভাবে ম্যানেজ করে নিলাম সেই সবই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরো একটি ভ্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকালে নাস্তা শেষ করে তারপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি রান্না করতে। তো রান্নার আগে সবকিছু আমি একসাথে কেটে কুটে তারপরে রেডি করে নিই। তো আমার তো মনে হয় এই কাটাকুটি কাজগুলোতে একটু বেশি সময় লাগে। তো এইগুলো যদি একবার করে রাখা হয় তাহলে কিন্তু রান্না করতে আর খুব বেশি সময় লাগে না। এই জন্য আমি আগে কাটাকুটিগুলো সব কিছু করে নিই। মাছ টাছ যা রান্না করবো সবগুলো ভালো করে ধুয়ে তারপরে রান্না বসিয়ে দিই। তো এইদিকে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজি করতে দিয়ে তার পাশে চুলাতে আমি আবার ডিম সিদ্ধ বসিয়েছি। সকালে নাস্তাতে বাবুকে কোনো ডিম খাওয়ানো হয়নি, তাই ভাবলাম দুইটা ডিম সিদ্ধ করে নিই, মা মেয়ে খেয়ে নিব একটু পরে। তো এইদিকে তো আমি ফুলকপি কেটে রেখেছি। তো ফুলকপি নিয়ে আসছিল গতকালকে, তো শীতের পরে আর ফুলকপি খাওয়া হয়নি। তো গতকালই দেখছি আবার ফুলকপি নিয়ে আসছে। ফুলকপির তরকারিটা মাছ টমেটো আলু আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, তার জন্য আমি ফুলকপি আর আলু কেটে রেখেছি। আর পাশাপাশি টমেটো পেঁয়াজ মরিচ তারপরে রসুন সবই রেডি করে রেখেছি। তো এদিকে মাছগুলো আমি একটু বেশি করে ভেজে নিয়েছি। তো এখন মাছের পিসগুলো তুলে রাখছি। তো বাবুর জন্য এক পিস পেটির মাছ রেখেছি, তো এটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো তরকারির ভিতরে মাছটা দিলে বাবু আবার খেতে পারে না, কারণ বাবু তো এখনো ঝাল খেতে পারে না, তার জন্য তাই আমি আমাদের জন্য সবজি দিয়ে মাছ রান্না করলে বাবুর জন্য এক পিস মাছ একটু ভেজে তারপরে রেখে দিই। তো এই মাছটা আর কিছুটা সময় ভেজে তারপরে আমি উঠিয়ে রাখছি। তো এটা ছিল বড় সাইজের একটা কাতল মাছ, তার জন্য পিসগুলো একটু বড় হয়েছিল। তো বাজার থেকে কেটে নিয়ে আসছে, তাই ওরা যেভাবে কেটে দিয়েছে তো সেইভাবেই আমি রেখেছি। তো এই পিসগুলো কিন্তু আমি করিনি। তারপরে মাছ ভাজাতে তেলটা ছিল, ওই তেলের ভিতরে আমি আলু আর উচ্ছে কেটে রেখেছিলাম, ওইটা এখন ভাজি করে নিব। মাছ ভাজা তেলের ভিতরে এইভাবে উচ্ছে ভাজি করে খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এখন উচ্ছেটা একটু নেড়ে চেড়ে তারপরে ভাজি করে নিব। উচ্ছে ভাজি করতে গেলে কিন্তু উচ্ছেটা কখনো ঢাকা যায় না, আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতেই রাখতে হয়। তারপরে একটু মাঝে মাঝে নেড়ে তারপর উচ্ছেটা ভাজি করে নিতে হয়। তো ঘন ঘন উচ্ছেটা নাড়লে কিন্তু উচ্ছেটা বেশি তিতা হয়ে যায়। এই উচ্ছেটা ভাজি করার সময় কিন্তু আমি অনেকগুলো ভুল করে ফেলেছি, তো একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এর মাঝামাঝি আমি অন্যান্য যে তরকারি রান্না করব তার জন্য কিন্তু শিল পাটায় মশলাটাও রেডি করে নিচ্ছিলাম। তো এখানে আমি জিরা সরিষা তারপরে রসুন সবকিছু একসাথে ভালো করে বেটে নিয়েছি। তারপরে আমার মনে হলো যে উচ্ছেতে আমি এখনো পেঁয়াজ আর কাঁচামরিচটা এখনো অ্যাড করিনি। তো এটা কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে। তো এই সময় তাড়াতাড়ি করে আমি কিছুটা পেঁয়াজ আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আরও কিছুটা সময় নেড়ে চেড়ে তারপর ভাজিটা করে নিব। আমার তো একদমই মনে ছিল না, ভাগ্যিস এখন মনে পড়লো। যদি আরও একটু পরে মনে পড়তো তখন ভাজিটা তো হয়ে যেত, তখন আর পেঁয়াজ মরিচ অ্যাড করা হতো না। যদিও আমি এখন এইসব ভাজিগুলো করার সময় মরিচটা একদমই কম দিই, কিন্তু পেঁয়াজটা তো দিই। আর আজকে পেঁয়াজ ছাড়াই একদম রান্না হয়ে যেত। তারপরে বাবু ফ্রিজ থেকে একটা আম বের করে নিয়ে আসতে কেটে দেওয়ার জন্য, তাই তাড়াতাড়ি করে আমটা আমি কেটে দিয়ে তাকে ফ্রিজে করে রুমে নিয়ে যাব। তো তার সাথে সাথে আমিও এখন আম খাবো, তারপরে এসে আবার বাকি রান্নাটা করব। তো এসে আমি তাড়াহুড়ো করে আবার ফুলকপি তরকারিটা রান্না করে নিয়েছি। তো ওই ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এখানে ফুলকপি মাছ টমেটো আলু তারপরে বেশি করে ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। প্রথমে একটু ভয়ে ছিলাম, কারণ এই সময়ে ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হবে কি। তারপরে দেখি ফুলকপিটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, আর তরকারিটাও খেতে অনেক বেশি মজার হয়েছিল। ফুলকপি তরকারিটা সবসময় রুই মাছ দিয়েই খাওয়া হয়, কিন্তু আজকে কাতলা মাছ দিয়ে রান্না করেছি, আর এটা দিয়েও অনেক বেশি মজার হয়েছে।